सय्यदा 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 फातिमा सय्यदा फातिमा। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ঘোষণার 5 বছর পূর্বে উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে যখন তার জন্ম হয়, তখন তার চেহারার নূরের আলোয় চারিদিকে পরিবেশ আলোকিত হয়ে ওঠে। তার নাম রাখা হয়েছিল ফাতেমা। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাতেমা নাম রাখা হয়েছে এই কারণে যে আল্লাহ তাআলা তাকে এবং তাকে যারা ভক্তি সহকারে ভালোবাসবে সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যার মধ্যে সর্বকনিষ্ঠ ও সর্বাধিক আদরের কন্যা। তিনি এমনই একজন রমণী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ও সাইয়্যিদাতুন নিসাইল আলামিন এর মতো মর্যাদাপূর্ণ উপাধি লাভ করেছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা, সৌন্দর্য, আচার আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অত্যন্ত সাদৃশ্য ছিলেন। শুধু চেহারা নয়, পবিত্র চরিত্র ও গুণাবলীতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্কন অনুসরণ করতেন। সকাল ও সন্ধ্যা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর স্মরণে মশগুল থাকতেন। গৃহস্থালীর কাজকর্ম, সন্তানদের দেখাশোনা, স্বামীর আনুগত্য কিংবা পারিবারিক দায়িত্ব পালন করার জীবনে প্রতিটি কাজে জিকির, তিলাওয়াত ও তাসবিহ তাহলিলের প্রতিফলন দেখা যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে যেতেন, তার হাতে চুমু দিতেন এবং তার স্থানে বসাতেন। একই কাজ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওয়াফাতের পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই ভেঙে পড়েন যে তার রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের চিরতরে হাসি হারিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 6 মাস পর 11 হিজরি 3 রমজান হযরতে সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র জীবনের ফয়েজ ও বরকত নসিব করুক। আমিন।